নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আপনারা তো বাড়িতে অনেকেই অনেকভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে খেয়েছেন। তো আজকে আমি যে পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো সেটা কিন্তু খুবই সহজ এবং কম সময়ের মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কিলোর মতো চিংড়ি মাছ নিয়েছি। সবগুলো চিংড়ি মাছ কিন্তু খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি এর সাথে কিছু উপকরণ মিলিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, লবণ। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো চিংড়ি মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার এগুলো সাইড করে রেখে দেব। এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার কিছুটা সময় অপেক্ষা করব কড়াইটা গরম হওয়া পর্যন্ত। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে সব মাছগুলো ভেজে নেব। এবার কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে দেওয়ার জন্য। এবার অন্য পাশটা উল্টে নেব। সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, হালকা একটা লালচে লালচে কালার চলে এসেছে। সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটাও কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা। যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছের তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি এবং 2টো এলাচ। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, লবণ, একটু ধনে গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতটা সময় পর্যন্ত মশলার গা থেকে তেলটা না ছাড়ছে, ততটা সময় পর্যন্ত মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা গা থেকে কিন্তু কত সুন্দর একটা তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার দিয়ে দেব বেটে রাখা নারকেল। দু থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার 2 মিনিটের জন্য ওয়েট করব জলটা ফুটে ওঠার জন্য।
জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দেবো উপর থেকে কিছু ধনেপাতা কুচি। পুরো তৈরি হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর কালারটাও কত সুন্দর এসেছে। বন্ধুরা, আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে দেখালাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবে। আর রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।